রব্বুল আলামিন বান্দার আমলের সাক্ষী হিসাবে 4 প্রকার মাখলুক নিযুক্ত করে রেখেছেন। 1 নাম্বার মাখলুকের নাম হলো বান্দার আমলনামা। কিয়ামতের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করার জন্য সিংহাসনে বসবেন। পৃথিবীর সমস্ত মানুষের মাঝে বিচার কার্যক্রম চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রত্যেকটা বান্দার হাতে তারা আমলনামা তুলে দিবে। কি তুলে দিবে ভাই? আমলনামা তুলে দিবে। এই আমলনামার মধ্যে সব কিছু লিপিবদ্ধ থাকবে। জিন্দেগির এমন কোনো কর্মকাণ্ড নাই যেই কর্মকাণ্ড এখানে অনুপস্থিত থাকবে, সব কিছু সিরিয়াল ভাবে পাবে। বান্দা দেখা অবাক হয়ে যাবে, বলতে থাকবে, হায় রে কেমন আমলনামা! আমার দীর্ঘ জীবনে এমন কোনো কাজ বাকি নাই যা এখানে নাই। কাকে একটা গালি দিয়েছিলাম, কার সামান্য 1 টাকা মেরে খেয়েছিলাম, না বলে কারোর কাছে একটা আম চুরি করে খেয়েছিলাম, জাম চুরি করে খেয়েছিলাম, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দেবে। সিসি ক্যামেরার মতো, সিসি ক্যামেরার যুগ। সিসি ক্যামেরায় যেমনি ভাবে সব কিছু সংরক্ষণ থাকে, এই আমলনামার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সংরক্ষণ করে বান্দার হাতে রেজাল্ট ধরায়া দিবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটা বান্দার হাতে তার আমলনামা ধরিয়ে দেওয়া হবে। ও নবী, ও আমার বন্ধু, সেই দিন অপরাধী যারা, অপরাধীদেরকে আপনি দেখতে পাবেন এই আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত। তারা বলবে, হায় হায়, এ কেমন আমলনামা! লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় এমন কোনো পাপ নাই যা এখানে বাকি আছে, সব লিপিবদ্ধ আছে, সব কিছু লিপিবদ্ধ আছে। বান্দা দেখে অবাক হয়ে যাবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে। ও নবী, এরপর আপনি দেখবেন কিছু সংখ্যক মানুষের চেহারা হাস্যোজ্জ্বল দেখা যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেই দিন কিছু সংখ্যক মানুষের চেহারা হাস্যোজ্জ্বল দেখা যাবে, মানুষ হাসতে থাকবে। আর কিছু সংখ্যক মানুষের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য হাসতে থাকবে। কারা? তাদের বর্ণনা দিয়ে কোরআনে কারীমের অপর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই কিয়ামতের ময়দানে বড় আনন্দিত হয়ে যাবে, বড় খুশি হয়ে যাবে, চেহারাটা বড় হাস্যোজ্জ্বল দেখাবে ওই সমস্ত ব্যক্তিদের যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ! যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হাসতে থাকবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, শুধু হাসতে থাকবে তাই না, সে যে এত বড় জিন্দেগিতে সফলতা পাইছে, অনন্ত অসীম কালের জন্য বিশাল এক নিয়ামত পাইছে, সফলতা পেয়ে গেছে, এই সফলতা মানুষকে শোনাবে, মানুষকে জানাবে। যেমনি ভাবে দুনিয়ার একজন স্টুডেন্ট পরীক্ষায় পাশ করার পর, পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরে এই রেজাল্ট মানুষকে দেখায়, দেখায় কি দেখায় না ভাই? মানুষকে দেখায়, আত্মীয় স্বজনকে দেখায়, মাকে দেখায়, বাবাকে দেখায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি সুন্দর রেজাল্ট করছি। অনুরূপভাবে কিয়ামতের ময়দানে বান্দা যেদিন সফলকাম হয়ে যাবে, যার সঙ্গে দেখা হবে, ও ভাই দেখো আমার আমলনামা কত সুন্দর, মানুষ তাকে বলবে, হায় রে হায়, এত সুন্দর রেজাল্ট তোমার কেমনে হলো, এত সুন্দর আমলনামার
মালিক তুমি কেমনে হলা? তুমি দুনিয়াতে খুব স্বাভাবিক মানুষ ছিলা, তোমার কোনো ক্ষমতার জোর ছিল না, তোমার টাকা পয়সা ছিল না, তুমি রিক্সা চালাইতা, তুমি ভ্যান চালাইতা, স্বাভাবিক জিন্দেগি যাপন করতাম, কোনো অর্থ সম্পদের মালিক ছিল না, চেহারা ছবি এত সুন্দর ছিল না, কাপড় চোপড় এত ভালো ছিল না। আজকের এই সফলতা কিভাবে হইল? বান্দা জবাব দেয়, আমি যখন দুনিয়ায় ছিলাম আমি এটা বিশ্বাস করতাম আল্লাহর সঙ্গে আজকের এই দিনে আমার সাক্ষাৎ করতে হবে, হাসর নাসর বিশ্বাস করতাম, আজকের এই আমলনামা সম্পর্কে বিশ্বাস করতাম, সেই বিশ্বাসের ফলাফল আল্লাহ আমারে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা বিশ্বাসের ফলাফল। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবি, আমার বিশ্বাস ছিল একদিন ওই আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ফলাফল কি হবে? ফলাফল কি হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে অত্যন্ত আরামে থাকবে, অত্যন্ত আনন্দে থাকবে। কষ্ট কি জিনিস সে কোনোদিন অনুভব করতে পারবে না। দুনিয়ায় এত কষ্ট করে গেল, এত ছোটখাটো জিন্দেগি যাপন করে গেল, খেয়ে না খেয়ে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ইবাদত করে কিয়ামতের ময়দানে যখন সফলতা পাইল, ওই বান্দার জীবনে আর কোনো কষ্ট নাই, ওই ব্যক্তি শুধু আরাম আর আরামে থাকবে। কত আরাম! জান্নাতের নিয়ামত, অফুরন্ত নিয়ামত থাকবে। এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতের নিয়ামত কেমন হবে? কয় মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ও বান্দারে, জান্নাতের নিয়ামত এত সুন্দর হবে যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, যা কোনোদিন কান কোনোদিন শ্রবণ করতে পারে নাই, এবং মানুষের অন্তরেও এই নিয়ামতের ব্যাপারে দুনিয়াতে ধারণাও ছিল না। এমন এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত বর্ণনা দেন নাই, হালকা পাতলা দিয়েছেন, যেগুলোর ব্যাখ্যা করলে বিশাল আকারে হবে, বিস্তারিত বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেটাই বলেছেন, সংক্ষিপ্তভাবে বলেছেন ফি জান্নাতিন আলিয়া, সুস্থ জান্নাতের মধ্যে সে থাকবে। আর এই জান্নাতে কি থাকবে? কয় নিয়ামতের অভাব নাই। একটা নিয়ামত আল্লাহ স্মরণ করায় দেয়, কয় কুতুফুহা দানিয়া, এই জান্নাতের মধ্যে থুকায়া থুকায়া ফল থাকবে, বান্দার মন চাইবে আর নিয়ে নিয়ে খাবে, এতে বান্দাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, ও আমার বান্দারে, দুনিয়াতে তুমি বড় কষ্টের জিন্দেগি যাপন করছো, দুনিয়াতে তুমি হালাল খেয়েছো, হারাম খাও নাই, না খেয়ে থেকেছো, কিন্তু হালাল তোমার পেটের মধ্যে যায় নাই, তুমি খাবারের কষ্ট করছো, আশপাশের মানুষ বড় ভালো ভালো খাবার খেয়েছে হারাম টাকায়, কিন্তু আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তুমি পান্তা ভাত খাইছো, না খেয়ে থেকেছো, কিন্তু হারামের ধারে কাছে তুমি যাও নাই। আজকে তোমার খাবারের কোনো অভাব নাই, আরামায়েশের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফ্রি লাইসেন্স দিয়ে দিবে। আল্লাহ বলে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও বান্দা, খাও, পান করো, যত মন চায় তত পান করো, কারণ অতীত জীবনে তুমি বড় কষ্ট করে এসেছো। এটা কাদের ফলাফল? আমলনামা যাদের ডান হাতে হবে। কোথায় হবে ভাই? ডান হাতে হবে। এর বিপরীতে যাদের চেহারাটা কালো হয়ে যাবে, যাদের চেহারাটা মলিন হয়ে যাবে, এরা কারা? কয়রা হলো ওই সকল ব্যক্তি, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, চেহারাটা কালো হবে, মলিন হবে ওই সকল ব্যক্তিদের যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বড় আফসোসের সুরে বলবে, হায় রে আফসোস, এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাব দিবস কি জিনিস এটা যদি না বুঝতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে একবার মারা গিয়েছিলাম, ওই মৌত যদি আমার জীবনের সর্বশেষ মৌত হইতো, আল্লাহর সামনে দ্বিতীয়বার আমার না দাঁড়ানো লাগতো, কতই না ভালো হইতো। যেমন একজন ছাত্র পরীক্ষায় ফেল করলে সে বুঝে আমি পরীক্ষায় কি রেজাল্ট করছি, তো সে মনে মনে চায় পরীক্ষার রেজাল্ট না বের হোক,
পরীক্ষার রেজাল্ট দ্রুত বের হোক আশা আকাঙ্ক্ষা কার থাকে? যে পরীক্ষা ভালো দিয়েছে, কি বলেন ভাই, ঠিক কিনা? কিন্তু যে পরীক্ষা খারাপ দিয়েছে সে জানে যে আমি কেমন পরীক্ষা দিয়েছি, পরীক্ষার রেজাল্টটা বের হইলেই আমি অপমানিত হব, এই জন্য মনে মনে চায় কোনোভাবে এটাকে রহিত করা যায় কিনা, পরীক্ষার রেজাল্ট যাতে কোনোভাবে বের না হয় এই কামনা বাসনা সে করতে থাকে। যদিও বাস্তবায়ন হয় না, কিন্তু অন্তরের মধ্যে একটা কামনা বাসনা থাকে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামীরা এইভাবে কামনা বাসনা করবে। হাইরে কেমন আমলনামা, এই আমলনামা যদি প্রকাশ না পাইতো, আমার যদি আবার দ্বিতীয়বার জীবিত না হওয়া লাগতো, কতই না ভালো হইতো। আরো আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, হাইরে দুনিয়াতে আমি কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলাম, আমি কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি খাবার দাবারের কোনো সমস্যা ছিল না, আমি বড় ক্ষমতাধর ছিলাম, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি এক জায়গায় গেলে পুরো এলাকা কাঁপাকাঁপি শুরু হয়ে যাইতো। আজকে আমার ক্ষমতারও কোনো মূল্য নাই, আজকে আমার টাকা পয়সারও কোনো মূল্য নাই, নিজেকে এতটা অসহায় ভাববে, এতটা অসহায় ভাববে, দুনিয়ার জিন্দেগির কথা সব তার মনে আসবে। হাইরে আমি অবৈধ ক্ষমতা দেখাইতাম, আমি টাকার গরম দেখাইতাম, আজকে টাকার গরমও কাজে লাগে না, আজকে আমার বড় বড় পদ, এমপি মন্ত্রীর পদও কোনো কাজে আসে না। এই জন্য ভাইরা আমার, গুনাহ করার ক্ষেত্রে বড় সাবধান। আল্লাহ সব খবর রাখে, তারপরেও কয় প্রকার মাখলুক আল্লাহ নিযুক্ত করেছেন ভাই? কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? তার মধ্যে 1 নাম্বার হলো বান্দার আমল নামা বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। 2 নাম্বার, বান্দার আমলের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে ফেরেশতা। কারা? আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কিছু ফেরেশতা ডান পাশে থাকে, কিছু ফেরেশতা বাম পাশে থাকে। এই ফেরেশতাদের কাজ হলো বান্দা যা কিছু করছে না করছে এটাকে সুন্দর করে লিপিবদ্ধ করে রাখা। ডান পাশে যে ফেরেশতা আছে উনি শুধু নেক কাজ লেখার কাজে নিয়োজিত, আর বাম পাশে যে ফেরেশতা থাকে উনি বদ কাজ, খারাপ কাজ লেখার কাজে নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বান্দাকে স্মরণ করাচ্ছেন, ও বান্দা গুনাহ তো করো, ফাঁকি তো দিতে পারো না আমাকে, এমনকি তোমার সঙ্গে ফেরেশতা অল টাইম থাকে, তুমি যা কিছু করো না করো ফেরেশতারা পর্যবেক্ষণ করে এবং লিপিবদ্ধ করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের সঙ্গে কিছু সংরক্ষণকারী সম্মানিত আমলনামা লেখার ফেরেশতাগণ নিযুক্ত আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো আর না করো ওই সমস্ত ফেরেশতারা সব কিছুর খবর রাখে। সুতরাং বান্দা গুনাহের জন্য কদম বাড়াও, হিসাব করে কদম বাড়াও। পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ দেখে, পৃথিবীর কেউ দেখে না, ফেরেশতারা তোমার সাথে জায়গা দেখে। একটু লজ্জা শরম করা উচিত, একটু আত্মমর্যাদা বোধ আনো, গুনাহের দ্বারকে ভেঙে দাও, অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য বসে আছি, তুমি শুধু আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের তামাম গুনাহ ক্ষমা করে তোমার আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দাকে প্রতিনিয়ত ডাকে, কে ডাকে ভাই? আল্লাহ ডাকে। এত নাফরমানি করি তারপরেও আল্লাহ বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার জালেম বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে নিরাশ হও কেন? আমি আল্লাহর থেকে নিরাশ হওয়ার কোনো কারণ তোমার নাই। আমি আল্লাহর কাছে আসো, একটু ফিরে আসো, আমি আল্লাহ বলে অন্তর থেকে ডাক দাও, জীবনের সব কিছু সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম বান্দার আমলের পক্ষে অথবা বিপক্ষে 4 ধরনের মাখলুক সাক্ষী দিবে। 1 নাম্বার হলো বান্দার আমল নামা, 2 নাম্বার হলো ফেরেশতা। কি বলেন? 3 নাম্বার, বান্দার আমলের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। এই হাত
মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা যদি বদ আমল করে থাকে, এই হাত বলবে, ও আল্লাহ, আমি হাত ওই তোমার এই বান্দার জন্য নিয়ামত ছিলাম, আমি এই নিয়ামতকে সে অপব্যবহার করেছে, এই নিয়ামত দ্বারা সে মানুষের উপরে জুলুম করেছে, এই হাতে টাকা গুনে গুনে হারাম খেয়েছে, এই হাত দ্বারা পাপাচার কাজ করেছে, ও আল্লাহ তুমি ওকে শাস্তি দাও। এভাবে পা আল্লাহর কাছে বলবে, চোখ আল্লাহর কাছে বলবে, কান আল্লাহর কাছে বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে বিচার চাবে, আল্লাহর কাছে সব কিছু বলে দিবে। অথচ এই দেহটাকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা কত যত্ন করি, যত্ন করি না ভাই? যত্নের কোনো শেষ নাই। এত প্রিয় অঙ্গ প্রত্যঙ্গ স্বয়ং আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনি কার জন্য কি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাবধান করে বলেন, ও আমার বান্দারা, কিয়ামতের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখের মধ্যে লাগাম লাগায় দিব, তোমাদের মুখের মধ্যে মোহর মাইরা দিব, কথা বলার শক্তি থাকবে না, তোমরা কথা বলতে পারবা না। মোহর কেন মারবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানের ভয়াবহতা এতটা তীব্র হবে, এতটা তীব্র হবে, মানুষ ভয়ে শিশু সুলভ আচরণ শুরু করে দিবে। কাফের মুশরিকরা আল্লাহকে বলে, মালিক, আমরা কোনদিন তোমার সঙ্গে শিরিক করি নাই, ও মালিক, আমরা কোনদিন মূর্তির পূজা করি নাই, আমরা একাত্মবাদে বিশ্বাস করতাম, তুমি আল্লাহকে বিশ্বাস করতাম, আজকের এই জান্নাত বিশ্বাস করতাম, জাহান্নাম বিশ্বাস করতাম। কাফেররা ভয়ে বলা শুরু করবে। আর গুনাহগার বান্দারা বলবে, ও মালিক, আমাদের হাতে যে আমল নামা ধরিয়ে দেওয়া হয়েছে, এই আমল নামার মধ্যে অনেক ভুল আছে, ফেরেশতারা আমাদের বিরুদ্ধে লাগছে, আমরা এটা করি নাই, ফেরেশতারা বানায় জানায় লাগছে। কিয়ামতের ময়দানের খারাপ অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা দেখে ভয়ে মানুষ এই ধরনের শব্দ চয়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন মানুষ এগুলো করতে থাকবে, আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, লাগাম টেনে দিব, যাতে কথা বলতে না পারে। আর তার বডিতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিব, তারা আমার সাথে কথা বলবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তাদের দুটো পা আছে, এই পাও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কিসের সাক্ষী দিবে? বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জিন্দেগিতে থাইকা কি করছে সব কিছুর সাক্ষী দিবে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাক, কান, চোখ, এমনি ভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গের সাক্ষ্যের ব্যাপারে বলা হয়েছে। এই জন্য ভাইরা আমার, সাবধান, যেই দেহকে নিয়ে আমরা এত বড়াই করি, যেই দেহকে এত যত্ন করি, সেই দেহ কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সময় থাকতে একটু বোঝা উচিত, চিন্তা করা উচিত। তো বলতেছিলাম, বান্দার আমলের সাক্ষী হিসাবে 3 নাম্বার মাখলুকের কথা। 3 নাম্বার মাখলুক কি? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার, বান্দার আমলের বিরুদ্ধে সাক্ষী দিবে এই জমিন, যেই জমিনের উপরে আমরা বসবাস করি। এই জমিন কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, ও আল্লাহ, অমুক বান্দা বান্দি আমার উপরে দাঁড়িয়ে আমার উপরে বসবাস করে এই কাজগুলো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের দিন এই জমিন কথা বলতে শুরু করবে। আখবারহা, জমিন তার সমস্ত সংবাদ বলে দিবে,
সমস্ত খবর বলে দিবে। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে এই আয়াত তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, জমিন সংবাদ দিবে, জমিনের সংবাদ কি, তুমি কি জানো, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, এই সম্পর্কে আমাদের জানা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা রে, এই দুনিয়াতে তোমরা বসবাস করো, তোমার পুরা জিন্দেগির ইতিহাস কিয়ামতের ময়দানে জমিন তুলে ধরবে। যা কিছু করছো না করছো সব কিছু বলে দিবে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় থাকতে সাবধান হওয়া উচিত। আমাদের অবস্থাতে এইরকম, আমরা জান্নাতেও যেতে চাই, আবার গুনাহের স্বাদও নিতে চাই। আপনারা এখানে যারা আছেন, কেউ এরকম আছেন যারা বলবো, ভাই আপনি কি জান্নাতে যাইতে চান কিনা? কেউ কি বলবে জাহান্নামে যেতে চাই? কেউ বলবে না। সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু সবাই হারাম থেকে বাঁচতে চায় না। সবাই হারাম থেকে বাঁচতে চায় না, গান বাজনা ছাড়তে চায় না, সুদ ঘুষ ছাড়তে চায় না, অহংকারী বদমেজাজি ছাড়তে চায় না, উল্টা পাল্টা কোরআন হাদিস বিরোধী নিয়ম নীতি জীবন বিধান ছাড়তে চায় না, কিন্তু সবাই জান্নাতে যেতে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক যুবক ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে এসে বলল, হুজুর, আমার থেকে বড় গুনাহগার এই জমিনের মধ্যে নাই। আমি আমার এতটুক জীবনে এমন কোনো গুনাহ নাই যা না করছি, হুজুর আমাকে আপনি কিছু উপদেশ দেন। হুজুর, আমি আমার জীবনে সব ধরনের গুনাহ করছি, হাজারো চেষ্টা করছি গুনাহ ছাড়ার জন্য, কিন্তু আমি কোনোভাবে গুনাহ ছাড়তে পারি না। আবার আল্লাহর ভয়ও আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেটাও আমি জানি, হাসর নাসর হবে সেটাও আমি জানি। আপনি এমন কিছু পন্থা বলে দেন, আমি দুনিয়াতে গুনাহ করব, আবার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে আমি মুক্তি পেয়ে জান্নাতে যাইতে পারবো, জাহান্নামে যাওয়া লাগবে না। তাহলে যুবক কি বলল, আমারে এমন কিছু নিয়ম নীতি বলে দেন যা অবলম্বন করলে আমি গুনাহ করা সত্ত্বেও জাহান্নাম থেকে মুক্তি পাবো, এমন কিছু পথ ও পন্থা আমাকে বলে দেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, যুবক, তুমি গুনাহ করতে চাও, গুনাহ করেও তুমি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। তুমি যদি 5টা কাজ করতে পারো, গুনাহ করা সত্ত্বেও তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে, তুমি জান্নাতে যাইতে পারবে। যুবক বড় খুশি, হুজুর বলেন ওই 5টা পন্থা আমি অবলম্বন করব। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, ও যুবক, 1 নম্বরে তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও, আল্লাহর গুনাহ করতে চাও, তাহলে আল্লাহর দেওয়া রিজিক তুমি খাবে না। যুবক বলে, হুজুর এটা কিভাবে সম্ভব? এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া রিজিকের বাইরে তো আর কোনো রিজিক নাই, হুজুর এটা কিভাবে সম্ভব? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, ও যুবক, এটা কিভাবে সম্ভব, এটা কি করে হয়? ওই আল্লাহর দেওয়া রিজিক তুমি খাবে, আবার ওই আল্লাহর নাফরমানি তুমি করবে। এটা হয় ভাই? আপনারা মেনে নেবেন? আপনার সন্তানকে আপনি কামাই করে খাওয়ান, অথচ সব কিছুতে আপনার বিরোধিতা করে, এই সন্তানকে তো আপনি মেনে নেবেন না, এই সন্তানকে আপনি ভালো বলবেন না। তো যেই আল্লাহ আমাকে রিজিক দেয়, যেই আল্লাহ আমাকে খাওয়ায়, সেই আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর নাফরমানি করব, আবার তুমি জান্নাতে যেতে চাও, এটা কিভাবে সম্ভব? হুজুর 2 নাম্বার পন্থা বলেন, এটা হইল না। ও যুবক, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও, তুমি যদি গুনাহ করতে চাও, তাহলে আল্লাহর রাজ্যে তুমি বসবাস করবে না, আল্লাহর রাজ্যের বাহিরে গিয়ে তুমি বসবাস করো। যুবক বলে, হুজুর এটা কিভাবে সম্ভব? এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আল্লাহর, আল্লাহর রাজ্যের বাহিরে আর কোনো রাজ্য আছে নাকি? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, ও যুবক, এটা কিভাবে হয়? তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবে, আল্লাহর রাজ্যে বসবাস করবে, আবার সেই আল্লাহর নাফরমানি করবে। আল্লাহর দেওয়া রিজিক খাবে, আল্লাহর রাজ্যে বসবাস করবে, আল্লাহর সৃষ্টি করা এই পৃথিবীতে বসবাস করবে, আর তুমি সেই আল্লাহর নাফরমানি করবে। এটা কিভাবে হয়? হুজুর 3 নাম্বারটা বলেন, ও যুবক,
তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও, এমন কোন জায়গায় চলে যাও, এমন জায়গায় গিয়ে আল্লাহর নাফরমানি করো যেই জায়গায় নাফরমানি করলে আল্লাহ তোমারে দেখবে না, এমন কোন জায়গায় তুমি চলে যাও। যুবক বলে, হুজুর এটা কিভাবে সম্ভব? এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে আল্লাহর নজর না যায়। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শুনেন। আল্লাহ মহা ক্ষমতার মালিক, মহা শক্তিধর, এটা আমরা জানি, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আল্লাহর থেকে লুকায়া কোনোভাবেই গুনাহ করা সম্ভব না। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, ও যুবক, এটা কেমন করে হয়? আল্লাহর দেওয়া রিজিক তুমি খাবে, আল্লাহর জমিনে বসবাস করবে, অথচ তার সামনেই তুমি নাফরমানি করবে, এটা কেমনে হয়? হুজুর এটাও হবে না। 4 নম্বরটা বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলে, যুবক, বাকি 3টা তোমার কাজে আসলো না। 4 নম্বর কাজ হলো, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও, তুমি যদি আল্লাহর অবাধ্যতা করতে চাও, তোমাকে একটা ফর্মুলা বইলা দিই। মালাকুল মউত যখন তোমার জান কবজ করার জন্য আসবে, তখন তুমি মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত, আমার আরো কিছুদিন সময় দাও, আমি তওবা করব, আল্লাহকে সন্তুষ্টি করব। আল্লাহকে সন্তুষ্টি করার পর তুমি আইসো, আমার জানটা কবজ করে নিয়ে যাইও, কোনো সমস্যা আমার থাকবে না। বাকি এখন আইসো না, যাওগা। ওই যুবক বলে, হুজুর না, মালাকুল মউত যখন আমার কাছে আসবে, মালাকুল মউত যখন আমাকে ধরবে, আমাকে তো ছাড়বে না। আমি যতই অনুনয় বিনয় করি, মালাকুল মউত বিন্দু মাত্র আমাকে সময় দিবে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, বান্দারে, ও আল্লাহর গোলাম, তুমি যখন তওবা করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তোমার মৃত্যুকে পিছিয়ে দিতে পারবা না, তাহলে গুনাহ লইয়া কবরে যাবা, আবার সেই আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা